মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জন খুন হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে 2 জন ধারালো অস্ত্রের আঘাতে, একজনকে হত্যা করা হয় গুলিতে। নিহতদের মধ্যে একজন রাজনৈতিক কর্মী। তবে 3টি ঘটনারই কারণ স্পষ্ট নয়, ধরা পড়েনি জড়িত কেউ। শীতের রাতে গ্রামীণ জনপদে যখন অনেকটা শুনশান নীরবতা, তখন ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। তাদের গুলিতে প্রাণ গেছে মোহাম্মদ জামাল প্রকাশ ছোট জামাল নামে একজনের। শনিবার রাত 8টার দিকে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নাসির নামে আরও একজন। নিহত জামাল ছিলেন জামায়াতের সাবেক কর্মী। তবে ঘটনার কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নাদিম ছিল, জামাল ছিল, নাসির ছিল, আরেকটা ছেলে ছিল। তারা 4 জনই ছিল এখানে। আমরা তো এখানে বসা, ওনারা বলতে আমরা টাউনে চলে যাবো। ওই টাউন থেকে আসছে, মেজবানি খবর নাই। উনি টাউনে চলে যাবো, ওইখানে থেকে উঠে চলে আসছে। আসার পর তো আমরা 10-15 মিনিট পরে শুনতেছি এরকম গুলি করছে। প্রাথমিকভাবে আমরা এখানে যে গুলির খোসা পেলাম, আমরা 8টি গুলির খোসা পেয়েছি। আমাদের খোঁজাখুঁজি অব্যাহত আছে, আরও গুলির খোসা পাওয়া যায় কিনা আমরা দেখছি। হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেছে মাহবুব আলম নামে এক যুবকের। রোববার ভোর 4টার দিকে পৌরসভার কলাবাগান এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাহবুব মাইক্রোবাস চালানোর পাশাপাশি একটি ভবনের কেয়ারটেকারের কাজ করতেন। গাড়ি বন্ধ করে যাওয়ার সময় সিএনজি অতিক্রম করে, তো তাকে 3 জন দুর্বৃত্ত কি আছে না আছে এরকম জিজ্ঞাসা করার পর দেখে যে হুটহাট করে ছুরি চালাই দিছে ওর গায়ের। নগরীতে খুনের ঘটনা ঘটেছে পোর্ট কলোনি এলাকায়। শনিবার রাত 1:15টার দিকে সড়কের পাশ থেকে অজিউর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। তার পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা রাতের 1:15 দিকের ঘটনা। আমাদের মোবাইল টিম পাইছে যে রাস্তার পাশে একজন লোক পড়ে আছে, পেটে আঘাতের চিহ্ন আছে। তবে এখনো কোনো ঘটনায় জড়িত কেউ ধরা পড়েনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।